বর্ষা পালাই পালাই করছে, তাই বর্ষা শেষ আমেজটুকু গায়ে মাখতে আমরা বেরিয়ে পড়েছি ও আপনাদের জন্য রেখে যাচ্ছি উড়িষ্যার এক অপরূপ অফবিট গন্তব্যের হদিশ। খান্ডাডার বা খণ্ডধর এবং টেনসা এই দুটো গন্তব্যের সন্ধান হাল হকিকত থাকছে উড়িষ্যার এই অফবিট সিরিজে। তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলে অফবিট উড়িষ্যা সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পৌঁছে গেছি খান্ডাডার, উড়িষ্যার একটা অফবিট প্লেস। খান্ডাডার যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম রাত্রির 12টার সময়। দুবলাগড়ি ব্লগে আমাদের যে টিম ছিল, আমি, আমার কলেজের বন্ধু সোমনাথ, এদের সবাইকে নিয়ে আমাদের একটা 5 জনের গ্রুপ, সেই 5 জনের গ্রুপ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। 13ই সেপ্টেম্বর 2024 রাত 12টার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে। এখন বাজে সকাল 6:30। আমরা পৌঁছে গেছি সানাঘাগরা ওয়াটারফলস। খান্ডাডার যাওয়ার পথে রাস্তাতেই পড়বে এই পয়েন্ট। আরও একটা পয়েন্ট দেখব আমরা, গো নাসিকা। এই দুটো পয়েন্ট দেখে আমরা যাব খান্ডাডার। এই যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা এখান থেকে এইভাবে আসছে কলকাতা থেকে, এসে এইখান থেকে কাট আউটটা আছে। সামনে এই যে বোর্ড, সানাঘাগরা ওয়াটারফলসের বোর্ড, যদিও একটু হালকা গাছের জন্য ঢেকে গেছে, কিন্তু গুগল ম্যাপ দেখাবে সামনে এগিয়ে যেতে, গিয়ে ইউটার্ন নিয়ে আসতে। আমাদের তাই দেখিয়েছে, তো আমরা সেইটা না করে এইখান থেকে ঢুকে যেতে হয়। আমরা জানতাম না, আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে এসেছি। কলকাতা থেকে সানাঘাগরা ওয়াটারফলসের দূরত্ব 360 কিলোমিটার। আমাদের সময় লাগলো প্রায় 7 ঘন্টা মতো। কলকাতা থেকে খান্ডাডার পৌঁছাতে কলকাতা মুম্বাই হাইওয়ের উপর দিয়ে যেতে হয়। যাওয়ার সময় রাস্তার কন্ডিশন খুবই ভালো, কোনো অসুবিধা হবে না। তবে উড়িষ্যার ভিতরে ঢুকে যাওয়ার পরে রাস্তাটা একটু খারাপের দিকেই, একটু না বেশ খারাপের দিকেই, খানাখন্দ প্রচণ্ডভাবে আছে। খান্ডাডার সিরিজের লাস্ট পর্বে আপনাদের দেখাবো রাস্তার অবস্থা বর্ষা হলে কতটা ভয়ানক হতে পারে। তবে এখন কলকাতা থেকে খান্ডাডার পৌঁছানোর রাস্তার দৃশ্য উপভোগ করুন। তো পৌঁছে যাওয়ার পরে আর একটুখানি এগিয়ে আসলাম। এখনও তো খুলতে অনেক দেরি আছে, তার জন্য হাতে তুলে নিলাম চায়ের কাপ। তাহলে চায়ের কাপে একটু ঝড় হোক। আমাদের দিদি 7 সকালে শুরু করে দিচ্ছে। ঘুগনি খাবি, বড়া খাবি, চা খাবি, যা পাচ্ছে তাই খাচ্ছে। কি অবস্থা তোমার, সত্যি খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও, একদম খেয়ে যাও। এটা কি বিড়ি বড়া? বিড়ি বড়া নাও, দুটো করে খাই না হয়। এই মেন রোড থেকে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এরকম টিকিট কাটতে হয়, এরকম টিকিট দিয়ে দেবে, কম্পিউটারাইজ টিকিট। পার হেড এন্ট্রি ফি 20 টাকা, আর গাড়ির জন্য 50 টাকা। তো আমাদের টোটাল সব মিলিয়ে 150 টাকা হলো। তাহলে চলো ভিতরে ঢুকি। এই গেট থেকে ঢুকে এই সামনেই পুরো স্পেসটা হচ্ছে পার্কিং স্পেস। এই দিক থেকে হচ্ছে এন্ট্রি। এই দিক থেকে এসে সিঁড়ি দিয়ে নামলে সামনেই হচ্ছে বোটিং কমপ্লেক্স। বোটিংয়ের জন্য চার্জ হচ্ছে 30 টাকা পার পারসন। বোটিং এখনও চালু হয়েছে কিনা জানা নেই। জায়গাটা কিন্তু অতি মনোরম। সকালবেলায় এখন 7টা বাজে, 7টার সময়তেই খুলে যায়। জায়গাটা দেখেছেন, খুব সুন্দর জায়গা। এই পথ দিয়ে আমরা হেঁটে আসলাম। এখানে সুন্দর গাছপালা আছে। না না, এইগুলোকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এইগুলো মাটির তৈরি। এই রাস্তা থেকে উঠে যেতে হয় জলপ্রপাতের উদ্দেশ্যে। নর্মাল পার্কে যেরকম থাকে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ সবই আছে। এটা বেসিক্যালি একটা বিনোদনের পার্ক। সমস্যা একটাই, পার্কে কোনো টয়লেট বা ওয়াশরুম কিছু নেই। আমি গেটে জিজ্ঞাসা করেছিলাম, বললো নেই। পিছনে একটা ছিল, কিন্তু সেটা বন্ধ দেখছি। এখান থেকেই জলের আওয়াজ শোনা যাচ্ছে। বর্ষাকাল, আশা করি আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। ওই যে ঝর্ণাটা টুকি দিচ্ছে, ওরে বাপরে, বিরাট জল তো। দারুণ দারুণ। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ঝর্ণার একদম কাছে চলে আসলাম। প্রবল জলোচ্ছ্বাস। ক্যামেরাটা মনে হয় আমার পুরো ভিজে গেল। প্রবল জলোচ্ছ্বাস এবং জল রীতিমতো ইলশেগুড়ি বৃষ্টির ফোঁটার মতো জলোচ্ছ্বাস।
গায়ে চোখে নাকে মুখে ক্যামেরায় সব জায়গায় লাগছে। দেখুন কি অপূর্ব সুন্দর এই ফেনীর জলধারা। এই দিক থেকে আমরা আসলাম, এসে এই দিকে ঝর্ণা, আবার ঝর্ণা থেকে বেরিয়ে এই দিক থেকেও যাওয়া যায়। রাস্তাটা এদিক থেকে ঘুরে আসলো, এসে এখান থেকে সিঁড়ি পথে নামছে। ওঠারটা দেখলেন স্লোপ ছিল। সিঁড়ি পথটাও কিন্তু বেশ ভালো, গাছের ছায়ায় আচ্ছাদিত এবং সুন্দর সিঁড়িগুলো। যদিও হাইওয়েটা পাশ থেকেই গেছে, হাইওয়েতে গাড়ি ঘোড়া গেলে শোঁ শোঁ শব্দ হচ্ছে, কিন্তু ভিতরটা কিন্তু সত্যি খুব নিরিবিলি। এখানে বসে ঘন্টাখানেক ফ্যামিলি টাইম, মি টাইম কাটানো যায়, বেশ ভালো জায়গা। চলো এবার এখান থেকে যাব গো নাসিকা। পার্কের এই সাইড থেকে এসে এখানে বসার জায়গা আছে, সুন্দর। পরিবার বা বন্ধু বান্ধবীকে নিয়ে বসতেই পারেন আপনারা। এখান থেকেও নামার জায়গা আছে, সামনে পুরো পার্কটা ঘোরা যায়। এদিক থেকে হেঁটে ঝর্ণার নিচে অবধি যাওয়া যায়। এইখান থেকে হেঁটে আসলে দেখুন সুন্দর, দেখেছেন গাছের ডালগুলো দোলনার মতো। এই হচ্ছে ঝর্ণার নিচের পার্ট। উপর থেকে যারা দেখছিলেন ঝরে পড়ছে, এইটাই হচ্ছে সেই নিচের পার্টটা। এখানে বসে পা ভেজানো যায়, কিন্তু এখন আমি সেটা পাটা ভেজাবো না, তার কারণ আমাকে এখন বেশ কিছুটা গাড়ি চালাতে হবে। খান্ডাটার পৌঁছাতে গেলে আপনাদের রৌড়কেলা আসতে হবে। সেক্ষেত্রে আপনারা বিমানে চড়ে রৌড়কেলা এয়ারপোর্টও আসতে পারেন, অথবা রেলপথে রৌড়কেলা রেলওয়ে স্টেশনও আসতে পারেন। রৌড়কেলা স্টেশন বা এয়ারপোর্ট থেকে খান্ডাটারের দূরত্ব কম বেশি 100 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা। এখন সময় 9:10, আমরা এসে পৌঁছালাম গো নাসিকা মন্দিরে। এটা ব্রহ্মেশ্বর মন্দির, জলপ্রপাতটা একদিকে আর মন্দিরটা একদিকে। এই রাস্তা থেকে আমরা আসলাম, এসে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এই যে মন্দির, এই হচ্ছে মন্দিরের ভিতরের প্রাঙ্গণ। এই হচ্ছে ব্রহ্মেশ্বরের মন্দির। এই আমরা আসলাম গো নাসিকা ওয়াটারফলসের সামনে। এইটা হচ্ছে গো নাসিকা ওঠার পথ। এই যে সামনে সিঁড়ি করা, এই সিঁড়ি থেকেই উঠছে। প্রায় 100টা মতো সিঁড়ি আছে, 100, 120, 30টা আমি গুনিনি। উঠে গেলে গো নাসিকা বা গুপ্তগঙ্গা পাওয়া যায়। জায়গাটা আসলে এখনও তৈরি হচ্ছে, সম্পূর্ণ তৈরি হয়ে পারেনি। সানাঘাগরা জলপ্রপাত থেকে গো নাসিকার দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট। গো নাসিকা মন্দিরটি মনোরম সবুজ উপত্যকা ও পাহাড়ে ঘেরা এক অনিন্দ সুন্দর তীর্থস্থান। ব্রহ্মেশ্বর মহাদেবের বিখ্যাত মন্দির বৈতরণী নদীর ধারে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বারা প্রতিষ্ঠিত। বহু বর্ষজীবী বৈতরণী নদীর উৎপত্তি এখানে গরুর দুটি নাসারন্ধ্র দিয়ে। নদীটি এখান থেকে শীঘ্রই ভূগর্ভে চলে যায় এবং ব্রহ্মকুণ্ডের ভিতরে সংগৃহীত হওয়ার জন্য পুনরায় উত্থিত হয়, যার জন্য এটি গুপ্তগঙ্গা নামে পরিচিত। ভগবান শিবের মন্দিরটি 1654 থেকে 1688 খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ দ্বারা নির্মিত হয়েছিল। সুন্দর স্থানটি বিদেশি উদ্ভিদ ও প্রাণী জগতে সমৃদ্ধ এবং উপজাতি জুয়াংদের জীবনোদ্ধানের বিখ্যাত স্থান। স্থানটি কেওনঝাড় শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে গো নাসিকা। গো নাসিকায় ব্রহ্মেশ্বর মন্দির যেটা দেখলেন সেটা আলাদা দিকে, এবং তার থেকে একটু অফ রাস্তায় উঠে আসতে হয়। মানে রাস্তাগুলো তৈরি হচ্ছে, বেসিক্যালি কিছু রাস্তা তৈরি আছে, কিছু তৈরি হচ্ছে, কিছু বসার জায়গা তৈরি হচ্ছে। এই গো নাসিকার এই জায়গাটাতে সম্পূর্ণ তৈরি হচ্ছে। তো এইখানে আসতে গেলে একটু ঘুরে, পাশ থেকে একটুখানি এগিয়ে ডান দিকে রাস্তাটা দিয়ে পুরো ঘুরে উপরে উঠে আসতে হয়। একটু চড়াই আছে, গাড়ি চলে আসবে একদম মন্দিরের সামনে অবধি। গো নাসিকা দেখে এবার আমরা চলে যাব আমাদের আজকের হোটেল এবং আজকের মূল গন্তব্য খান্ডাটার নেচার ক্যাম্প। নেচার ক্যাম্পের ভিডিও থাকছে পরের পর্বে। এখান থেকে
খান্ডাদার নেচার ক্যাম্পের দূরত্ব 98 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। এখন বাজে 9:40, তার মানে মোটামুটিভাবে 12টা সাড়ে 12টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা। আমরা প্রায় 20-22 কিলোমিটার আসলাম। আসার পরে এরকম একটা দোকান পড়লো, দেখো কি সুন্দর লাগছে। সকাল এখন 10:15, হেভি জোর খিদে পেয়েছে। এইগুলো কত করে? এইগুলো সব 5 টাকা? এই যা নেবেন সব 5 টাকা। এখন 1:30 বাজে, মাথায় জল পড়ে গেছে, চান হয়ে গেছে, পেটটা ডাক দিয়েছে, মানে শরীর তো অলরেডি ছেড়ে দিয়েছেই, সারা রাত ঘুম নেই। তো যাই হোক, এখন লাঞ্চ খাবো। বেরিয়ে সোজা আসলেই এই হচ্ছে রেস্টুরেন্ট। এসে বলে গেল যে খাবার রেডি, চলো দেখি খাবারে কি আছে। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, এই সম্পূর্ণটা রেস্টুরেন্ট। ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। রেস্টুরেন্ট থেকে দেখেছেন জলটা পড়ছে, দেখা যাচ্ছে। আহ, কি অপূর্ব লাগছে। আগামীকাল যাব আমরা এই ঝর্ণায়। আরে মধু দিদি, কেমন লাগছে? জায়গাটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক আছে, খুব ভালো। আপনারা আসুন সবাই, এসে অবশ্যই একবার ঘুরে যান, সবার ভালো লাগবে। আজকে আমাদের লাঞ্চে আছে স্টিম রাইস, আর এখানে একটা মিক্স তরকারি, দই বেগুন আর স্যালাড আছে, সাথে ডাল আছে, এদিকে পাঁপড় আছে আর চিকেন। তো চলুন লাঞ্চটা করে নিই। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে পুরো। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রুমের সাথেই ইনক্লুডেড। খাওয়া দাওয়াগুলো বেশ ভালো, মোটামুটি টেস্টি, ঠিকঠাক। দই বেগুনটা উড়িষ্যা কিন্তু বেশ ভালো চল না। না, আমি কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা বাইরে কোথাও পাইনি, এই উড়িষ্যায় আসতে আমি এখন টানা সবাই ঘুমাবে 5টা অবধি। বিকেল 5টার সময় ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই অবাক। কোথায় সেই ঝলমলে রোদ, কোথায় সেই ঝকঝকে আকাশ। পুরোটাই মেঘে ঢেকে গেছে এবং মুষলধারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। রাত যত বাড়তে থেকেছে, বৃষ্টির মাত্রাও তত বেড়েছে। সেই বৃষ্টিকে মাথায় নিয়েই আমাদের সন্ধেটা পুরোটাই কাটলো গল্প আড্ডা করে। এটাই পূর্ব পরিকল্পিত এবং এই জায়গাতে এটাই মানানসই। বন্ধু বান্ধব, পরিবার পরিজনদের সাথে গল্প আড্ডা, মশকরা, হই হুল্লোড়। ঘড়ি বলছে সময় এখন প্রায় সন্ধ্যে 6টা। বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদেরকে পরিবেশন করা হয়েছে সুন্দর গরম পকোড়া। রাতের খাবারে আমাদের ছিল রুটি, একটা ভাজা, ডাল, ডিমের কারি এবং চমৎকার একটি পায়েস। তাহলে বন্ধুরা, উড়িষ্যার অফবিট সিরিজের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী রোববার ঠিক দুপুর 1টার সময়। নিয়ে আসবো এই সিরিজের 2 নম্বর পর্ব। খান্ডাদারের সম্পূর্ণ তথ্য, হোটেল, খান্ডাদার ফলস, কিভাবে যাবেন তার সব ডিটেলস থাকবে আগামী পর্বে।